রাজনীতিতে আসার আগেও চর্চায় থেকেছেন তিনি রাজনীতিতে প্রবেশ করবেন কি করবেন না সেই নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা হয়েছে। আবার রাজনীতিতে প্রবেশের পরও তাকে নিয়ে আলোচনা বন্ধ হয়নি। আর এবার সংসদে বক্তব্য রাখার সময়ও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঝড় তুললেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সংসদে নিজের মাতৃভাষায় কথা বললেন, অর্থাৎ বাংলায় কথা বললেন তিনি। একই সঙ্গে সংসদে কোনো সাংসদ টি শার্ট পরে আসায় নাম না করে তাদেরকে তিনি পরিষ্কার কটাক্ষ করছেন। এই প্রসঙ্গে অভিজিতের সাফ কথা, ওইসব বাইসেপ বা ট্রাইসেপ দেখে কাউকে শঙ্কিত করা যাবে না। যদিও অভিজিতের এই কথার পর স্পিকার ওম বিড়লা তাকে সংবিধানের ওপর বক্তব্য রাখার কথা বলেন। এরপরেই সংবিধান নিয়ে বলতে শুরু করেন অভিজিৎ বাবু। তিনি ঠিক কি বলছেন শোনাবো। I have decided to talk in my mother tongue, that is Bengali. Recently, because of the effort given by the ministry and including the Prime Minister, our language has been given the emblem of a classical language. মাননীয় স্পিকার মহোদয়, আমি দিল্লিতে নতুন, দেখছি শীতও পড়েছে, কিন্তু কিছু মানুষকে আমি দেখছি যারা পকেটে সংবিধান নিয়ে ঘোরেন, তারা এই সংসদের মর্যাদা রাখছেন না তাদের পোশাকে। কাউকে আমি এখনো পর্যন্ত দেখছি না এখানে টি শার্ট পরে এসে তার বাইসেপস বা ট্রাইসেপস দেখাচ্ছেন। বাইসেপস বা ট্রাইসেপস দেখিয়ে কাউকে শঙ্কিত করা যাবে না। বাইসেপস ট্রাইসেপস, তার মস্তিষ্কের ভেতর যদি কোনো গ্রে ম্যাটার থাকে তাহলে সেইটাকে বরং প্রস্তুত করুন, এক্সারসাইজ করুন। संविधान पे बोलो आप, संविधान पे। संविधान में बोलना है तो ये बोलना है कि ভারতবর্ষ একটা ইউনিয়ন অফ স্টেটস বলে নিজেকে বিবৃত করেছে কনস্টিটিউশনের প্রথম আর্টিকেলে, অনুচ্ছেদে ইউনিয়ন অফ স্টেটস, কিন্তু আবার ভারতবর্ষের একটা ফেডারেল ক্যারেক্টারও আছে, অর্থাৎ যাকে আমরা বলবো সামূহিক রাষ্ট্রচিত্র। এই যে ফেডারেশন অফ স্টেট, সেটা আসছে ভারতবর্ষের বিভিন্ন ভাষাভাষী ধর্ম এবং কালচার থেকে। এই সংক্ষিপ্ত সময় শুধু এইটুকু বলতে চাই যে যদি আমরা সপ্তম শিডিউলের 3টে লিস্ট দেখি, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কম্বাইন্ড লিস্ট, কনকারেন্ট লিস্ট, তাহলে আমরা দেখব ইউনিয়ন লিস্টে আছে 97টা বিষয়, স্টেট লিস্টে আছে 66টা বিষয় এবং কম্বাইন্ড লিস্টে আছে 47টা বিষয়। তাহলে বোঝা যাচ্ছে যে স্টেট লিস্টে যে কটা বিষয় আছে আর কম্বাইন্ড লিস্ট, কনকারেন্ট লিস্টে যে কটা বিষয় আছে, দুটোকে যদি আমি মেলাই তাহলে কেন্দ্রীয় লিস্টে, সেন্ট্রাল লিস্টে আছে মাত্র, ইউনিয়ন লিস্টে আছে মাত্র 97টা বিষয়, যেটা দেখায় যে আমাদের দেশ আসলে একটা কনফেডারেশন, কিন্তু একটা ইউনিয়নের চরিত্র এর মধ্যে আছে। এই ইউনিয়ন দেখিয়ে দেবার একটা কদর্য প্রথাও আছে, সেটা হচ্ছে 356 ধারা। এই 356 ধারায় একটা রাজ্য সরকারকে ফেলে দেওয়া যায় কনস্টিটিউশনের এই প্রভিশনটাকে ব্যবহার করে। আগে তো যেতই, এখন একটু কম যায় এসআর বোমাইয়ের মামলার সুপ্রিম কোর্টের রায়ের পরে। আগে যেটা যেত, সেখান থেকে আমি দেখছিলাম তৈরি হওয়ার সময় যে প্রথম যে 4টে 356 ধারার প্রয়োগ হয়েছিল 4টে রাজ্যে, তার মধ্যে 3টে হয়েছিল কংগ্রেস করেছিল, 3টে করেছিল কংগ্রেস, 50টা করেছিলেন মিসেস ইন্দিরা গান্ধী, 12টা করেছিলেন মনমোহন সিং, 11টা করেছিলেন নরসিমহা রাও। এইটা হচ্ছে যারা সংবিধান নিয়ে লাফালাফি করেন, হয়তো কোনোদিন সংবিধান নিয়ে মাঝের পিপুল গাছটায় উঠেও যেতে পারেন,
তারা জেনে রাখবেন যে সংবিধান নিয়ে লাফালাফি করলেও সংবিধানকে, তার ফেডারেল ক্যারেক্টারকে ধ্বংস করছেন আপনারা। আমি এই বলে আমার বক্তব্য শেষ করব। সবাইকে প্রণাম জানিয়ে। এদিকে অভিজিতের বক্তব্য রাখার মাঝেই সংসদে প্রবেশ করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর মোদীকে দেখেই বিজেপির সাংসদের ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম স্লোগান ইত্যাদি শোনা যায়। সংসদে ঝুঁকে সবার প্রতি নমস্কারও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন নিয়োগ দুর্নীতি মামলায় নিজের একের পর এক সিদ্ধান্তের মধ্যে দিয়ে শিরোনামে উঠে এসেছিলেন অভিজিৎ গাঙ্গুলি। পরবর্তীতে বিচারপতির পদে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগ দেন তিনি। বিজেপির টিকিটে তমলুক কেন্দ্র থেকে ভোটে লড়েন এবং সেখানে তিনি জয়ী হন। আর এবার সংসদে বক্তব্য রাখার সময় তিনি বলছেন যে আমি দিল্লিতে নতুন, দিল্লিতে যথেষ্ট ঠান্ডা পড়েছে, আমি আমার মাতৃভাষাতেই কথা বলবো। এবং সেই সময় তিনি যখন কথা বলছেন তিনি পরিষ্কার বলছেন যে অনেকেই এখানে আছেন যারা সংবিধানকে মানেন না, শীতকালে টি শার্ট পরে বাইসেপ ট্রাইসেপ দেখাচ্ছেন। রীতিমতন তিনি কংগ্রেসকে নিশানা করে যে ধুয়ে দিলেন তার বলার অপেক্ষা রাখে না। যদিও তারপর তাকে স্পিকার বলেন যে সংবিধানের ওপরেই কথা বলতে, এবং তারপর তিনি পরিষ্কার মনে করিয়ে দিলেন কংগ্রেস ঠিক কি কি করেছে। আরো একবার শোনাবো আপনাদের কি বলছেন তিনি। I have decided to talk in my mother tongue, that is Bengali. Recently, because of the effort given by the ministry and including the Prime Minister, our language has been given the emblem of a classical language. মাননীয় স্পিকার মহোদয়, আমি দিল্লিতে নতুন, দেখছি শীতও পড়েছে, কিন্তু কিছু মানুষকে আমি দেখছি যারা পকেটে সংবিধান নিয়ে ঘোরেন, তারা এই সংসদের মর্যাদা রাখছেন না তাদের পোশাকে। কাউকে আমি এখনো পর্যন্ত দেখছি না এখানে টি শার্ট পরে এসে তার বাইসেপস বা ট্রাইসেপস দেখাচ্ছেন। বাইসেপস বা ট্রাইসেপস দেখিয়ে কাউকে শঙ্কিত করা যাবে না। বাইসেপস ট্রাইসেপস, তার মস্তিষ্কের ভেতর যদি কোনো গ্রে ম্যাটার থাকে তাহলে সেইটাকে বরং প্রস্তুত করুন, एक्सरसाइज করুন। संविधान पे बोलो आप, संविधान पे। संविधान में बोलना है तो ये बोलना है कि ভারতবর্ষ একটা ইউনিয়ন অফ স্টেটস বলে নিজেকে বিবৃত করেছে। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।